মুমিন কাকে বলে? মুমিন শব্দের অর্থ কি? মুমিনের কয়টা গুণ থাকা উচিত? আলোচনা করলে লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। বলেন মুমিন শব্দের অর্থ কি? আর একটু জোরে বলেন, মুমিন শব্দের অর্থ? মুমিন হলো সেই ব্যক্তি যিনি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা, কিতাবসমূহ, পরকাল এবং তাকদীরের ভালো মন্দর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে, তাদেরকেই মুমিন বলা হয়। বুঝতেছেন আপনারা মুমিন কারা করে? সহজ কথায় যদি বলি, যে ব্যক্তি ঈমানের দাবিগুলো পরিপূর্ণভাবে মেনে চলে, যে ব্যক্তি ঈমানের দাবিগুলো পরিপূর্ণভাবে মেনে চলে, তাকে মুমিন বলা হয়। ঈমানের দাবি কি? এই দিকে গেল অনেক আলোচনা, সেদিকে যাওয়া যাবে না। শুধু আপনাদেরকে বলবো মুমিনের গুণাবলী কয়টা, মুমিন কাকে বলে, মুমিন কি করতে পারবে না, মুমিন কোন কোন কাজগুলো করবে, মুমিন যেগুলো করে, বেঈমান যেগুলো করে, এগুলো কোনো মুমিন করতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝাতে চাই, মওলানা পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 15 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন কারা তোমরা শুনে নাও। প্রকৃত মুমিন যে কারা এটা তোমরা শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর কি করে? বিশ্বাস স্থাপন করে। আমরা আল্লাহর উপর বিশ্বাস করি কি করি না? রাসূলের উপর বিশ্বাস স্থাপন করি কি করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, অতঃপর তাকে কোনো সন্দেহ পোষণ করে না। আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ আপনাদের আছে কি? কোনো সন্দেহ নেই। বিনা দ্বিধায় আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কোনো প্রশ্নবিদ্ধ নেই। আছে কারো প্রশ্ন? এবং যাদের মান ও জান দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, বস্তুতপক্ষে তারাই হলো সত্যনিষ্ঠ, আর তারাই হলো প্রকৃত মুমিন। যেরকম সুবহানাল্লাহ। মুমিনের গুণ কি? সূরাতুল মুমিনিন, এটার মধ্যে আল্লাহ তাআলা 7টা গুণের কথা বলেছেন। সেদিকেও তো যাওয়া যাবে, অনেক কথাই থাকে। মুমিনের যে কতগুলো গুণ থাকা দরকার, এই গুণগুলো আমাদের আছে কিনা, শুধু গুণ দিয়ে আপনাদের কি বলবো। সম্মানিত উপস্থিতি, মুমিন একজন যে নিজেকে মুমিন দাবি করবে, সে কোন কাজগুলো করবে আর কোন কাজগুলো করতে পারবে না। একজন বেঈমান, একজন মুনাফিক, একজন নাস্তিক একমাত্র আল্লাহর সাথে শিরিক করতে পারে। কোন মুমিন আল্লাহর সাথে শিরিক করতে পারে না। আপনারা কি বলেন, পারে? মুমিন আল্লাহর সাথে শিরিক করতে পারে না। শিরিকের ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক সময়ের প্রয়োজন। আমরা নিজেকে মুমিন দাবি করি, নিজেকে ঈমানদার দাবি করি। অনেক মানুষ আছে এখনো শিরিকের সাথে লিপ্ত আছে। আছে না নাই? জোরে বলেন। অনেক মানুষের এরকম ধারণা আছে এবং এরকম বিশ্বাসও আছে, যদি পীর ধরা যায়, পীরের কাছে মুরিদ হওয়া যায়, বাবা কাল কিয়ামতে আমাকে জান্নাতে নিয়ে দিবে। এরকম বিশ্বাসী লোক ঈমানদার, নিজেকে ঈমানদার দাবি করে কিন্তু বিশ্বাস করে বসে আছে এই জায়গায়। কোন মানুষ 2জন পীরের কাছে মুরিদ হয়েছে,
কয়জন? জিজ্ঞাসা করা হলো তুমি দুইজনের কাছে মুরিদ হয়েছো, তোমার কি উদ্দেশ্য? বলে কিয়ামতের ময়দানে দুইজন বাবা দুইজন ফির আমাকে দুই হাতে ধরে জান্নাতে একেবারে দিল দিয়ে ফেলে দিবে। এটা আল্লাহর সাথে শিরিক করা হয়েছে কিনা? শিরিকের অনেক কথা আছে, শিরিক আমি যাব না। শিরিক মস্ত বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক আল্লাহর কাছে মহা জুলুম, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। শিরিক করবেন, শিরিক করে যদি মারা যান, নিজেকে যতই মুমিন দাবি করেন, যতই ইমানদার দাবি করেন, আপনার অবস্থান হবে জাহান্নাম। আপনার অবস্থান কোথায়? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ব্যতীত অন্যান্য গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কথা মনে থাকবে, শর্ট করে বললাম। একজন মুমিন কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর অবমাননা করতে পারে না। পারে? একজন মুমিন যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে ইমানদার দাবি করেন, কখনো রাসূলের সুন্নতের প্রতি অবমাননা করতে পারবেন না, ঠাট্টা করতে পারবেন না, হাসি উল্লাস করতে পারবেন না। রাসূলের সুন্নতে হাসি ঠাট্টা করলে নিজের ঈমান চলে যায়। মুমিন করতে পারে না, মুমিনে করতে পারে, বেঈমানি করতে পারে, কিন্তু মুমিন এই কাজ করতে পারে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে রাসূলের সুন্নত নিয়ে হাসি ঠাট্টা করে, আছে না? নাই? নতুন মনে করেন একদম দাড়ি রাখছে, দেখবেন যে তারা দেখে হাসি কিরে দাড়ি উলা ওর স্কুল থেকে কয় কি কয় দাড়ি উলার করে দাড়ি উলা কয় কি কয় না, এটা রাসূলের সুন্নতকে অবমাননা করা হয়। অথচ সে নিজেকে মুমিন দাবি করে। একজন মুমিন এই কাজ করতে পারে, এটা মুমিনের কাজ, এটা বেঈমানের কাজ। ঠিক আছে? বলে যিনি নিজেকে মুমিন দাবি করবে, নিজেকে ইমানদার দাবি করবে, সে কখনো মা বাবার নাফরমানি করতে পারবে না। এটা মুমিনের কাজ না। মুমিন কখনো মা বাবার নাফরমানি করতে পারে? এটা মুমিন যারা আছে তারা মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার কোনো খোঁজ খবর নেই না। সমাজে এরকম ছেলে সন্তান আছে না? নাই? যারা মা বাবার কোনো খোঁজ খবর নেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শুনে রাখো আমার উম্মতরা, হুমা জান্নাতুকা ওয়া নারু। মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবাই তোমার জান্নাত, বাবাই কি তোমার জাহান্নাম। মাতা পিতাকে খুশি রাখবেন, আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে। মা বাবা যদি নারাজ হয়ে যায়, আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। বলতেছিলাম, সুতরাং কোন মুমিন কখনো মা বাবার নাফরমানি করতে পারে না। মুমিনের কাজ হবে, মুমিন ব্যবসা বাণিজ্য করুক, যাই করুক, মাঝে কখনো বেজাল দিবে না। বেঈমান যারা, মুনাফিক যারা, মুমিন যারা, এরা একমাত্র মালের মধ্যে ভেজাল দেয়। মুমিনকে ধোঁকা দেয়, এরকম মানুষ আছে না? নাই? অনেক ব্যবসায়ীরা আছে, দেখবেন যে পাল্লাটা হেলায় মাল দিছে বাজারে বিক্রি করার জন্য, মালের মধ্যে ভেজাল ঢুকায় দিচ্ছে, আছে না? নাই? বলে মনে করেন আপনি বেগুন নিয়ে আসছেন বাড়ির থেকে, নিজে বেগুন করছেন বিক্রি করার জন্য বাজারে আনলেন, যেগুলো নষ্ট পোকা ধরে ফেলেছে, এই বেগুনগুলো দেখবেন যে বেছে বেছে নিচে রাখে, উপরে বালাটি রাখে, মানে অন্যদেরকে বোঝাইতেছে বেগুনগুলো আমার কি ভালা। আছে না? নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। যারা মানুষকে ধোঁকা দেয়, এটা মানুষকে ধোঁকা দেওয়া হলো, এরকম ধোঁকা দেয় অন্য মানুষ আছে না? নাই? মান গাশশানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেন, যারা মানুষকে ধোঁকা দেয় তারা আমার উম্মত নয়। মানুষকে যারা ধোঁকা দেয় এরা আমার উম্মত নয়। সমাজে অনেক বহুত লোক আছে, মুরগি ভালো না, আপনারা ব্যবহার করেছে, এখন দেখবেন যে তৈরি করে বাজারে নিয়ে আসছে। বাজারে আনার পরে মুরগি তো যে ব্যবহার করে, এটা দেখবেন যে জিম ধরে থাকে। বাজার আনে নিয়ে বসছে, যখন জিম ধরে থাকে ছাতা দেয় গোতা মারে, গোতা মারলে মুরগি সতেজ হয়,
মানুষকে বুঝাইতেছে আমার মুরগি বালা, এইভাবে মানুষকে ধোঁকা দেয় কি দেয় না বলে। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মুমিনের কাজ নয়। মান গাশশানা ফালাইসা মিন্না, এই ধোঁকা যারা দিবে তারা কখনো আমি নবীর উম্মত দাবি করতে পারবে না। বাবা অনুরোধ করব, মানুষকে কোনো ধোঁকা দিবে না। দুধের মধ্যে পানি মিশায় কি মিশায় না? যেরকম আপনারা দুধের মধ্যে পানি মিশায় না বিক্রি করে কি করে না, এটা মানুষকে ধোঁকা দেওয়া হয় না? আপনারা কি বলেন, এটা মানুষকে ধোঁকা দেওয়া হয় না? বিনীত অনুরোধ করবো এরকম ধোঁকা কাউকে দিবেন না, মালে কখনো ভেজাল দিবেন না, এটা মুমিনের কাজ নয়। মালের মধ্যে ভেজাল ঢুকাইছে কি ঢুকাইছে না? বাঙালি বড় চালাক, যখন পীর সাহেব হুজুরে তাকে নসিহত করলো, বাবারে ব্যবসা বাণিজ্য করবা, মালে কখনো কাউকে ভেজাল দিবা না, মালে ওজন কম দিবা না, এটা কোনো সময় মুমিনের কাজ হতে পারে না। দুধ যখন বিক্রি করবা দুধের মধ্যে জীবন পানি মিশায়ও না। নসিহত করছে, মরিচ শূন্য বললো, যখন নসিহত করলো বলার সময় বললে যারা এরকম মানুষকে ধোঁকা দিবে এরা কখনো জান্নাতে যেতে পারবে না, এদের অবস্থান হবে জাহান্নাম। মরিচ শুনে বললো আমার মধ্যে তো এই রোগ আছে। দুধ বিক্রি করে মনে করেন 5 কেজি দুধের মধ্যে আধা কেজি যদি পানি জ্বালায়, আধা কেজি টাকা বেশি পাইব কি পাইব না? কি বলে, এরকম চিন্তাশীল মানুষ আছে না? বেচারা আমার তো অভ্যাস, আমার অভ্যাস এটা দুধের মধ্যে সবসময় পানিতে বিক্রি করতাম, পিসা বুধের না হচ্ছে আর পানি দিতাম না, রাসূলের হাদিস শুনছি। পরবর্তীতে পিসা হুজুরের কাছে গেল, যা বলল হুজুর গত কিছুদিন পূর্বে আপনার আলোচনায় শুনেছিলাম মালে যারা ভেজাল দেবে তারা কখনো মুমিন হতে পারে না, তারা রাসূলের উম্মত দাবি করতে পারে না। এখন আর মালের মধ্যে ভেজাল দেই না হুজুর, আমি একটা সমস্যার মধ্যে ছিলাম বলেই ফেলাই। দুধের মধ্যে পানি মিশিয়ে আমি বিক্রি করতাম, এখন আর দুধের মধ্যে পানি দেই না, পানির মধ্যে দুধ ঢেলে দেই। হুজুর এইটাও কি ভেজাল হইব? বাঙালি চালাকটা কই যে ও এখন আর দুধের মধ্যে পানি দিই না, পানির মধ্যে দুধ ঢেলে দিই। আপনি যেভাবে যাই করেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এরকম ধোঁকাকারী কখনো আমার উম্মত বলে দাবি করতে পারবে না, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। কি বলে, নিজের মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, অথচ কাজ করে এইরকম। এই শ্রেণীর লোক আমরা দেশে আছে না নাই? অনেক দোকানদাররা মালে ভেজাল দেয়, এরকম আছে না নাই? যারাই শুনতেছেন ব্যবসায়ী ভাইরা, বিনীত অনুরোধ করব আপনারা এটা করবেন না, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। যারা নিজেকে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, কখনো সুদের কারবারি সুদের ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? নিজেকে ইমানদার দাবি করে, নিজেকে পাক্কা মুমিন দাবি করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, অথচ সুদের ব্যবসা বাণিজ্যের সাথে লেনদেনের সাথে জড়িত আছে না নাই? যেরকম আপনার আছে না নাই? মুসলমান, এটি আমাদের সবচেয়ে বড় রূপ, এগুলো আমাদের সবচেয়ে কি বড় রূপ। নিজেকে মুমিন দাবি করে, নিজেকে ইমানদার দাবি করে, অথচ খোঁজ নিয়ে দেখেন সমাজের প্রায় মানুষ সুদের সাথে জড়িত, সুদের ব্যবসা লেনদেনের সাথে জড়িত আছে না? আল্লাহর নবী বলেন কোন মুমিন কখনো সুদের ব্যবসা বাণিজ্য করতে পারে না, সুদের টাকা লাগাইতেও পারে না। এটা মুমিন নয়, মুমিনের কাজ এটা নয়, এটা মুমিন বেঈমানের কাজ। ঠিক কিনা জোরে বলে? আমি বলতেছি আজকে আলোচনা কি বুঝতেছেন তো? মুমিনের কাজ কি আর মুমিন আর বেঈমানের কাজ কি? এইগুলো মুমিন বেঈমানের কাজ। কোন মুমিন কখনো সুদের সাথে জড়িত হতে পারে না। সুদের লেনদেন, সুদের সাথে ব্যবসা বাণিজ্য এগুলো করা মুমিনের জন্য জায়েজ নেই, এগুলো হারাম করে দিয়েছেন। অথচ বাবারা অনেক লোক আছে আমরা নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে পাক্কা মুমিন দাবি করি, কিন্তু এইগুলো কাজের সাথে জড়িত আছে না নাই? মুমিন কখনো অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? অন্যের সম্পদ আত্মসাৎকারী আমরা সমাজে আছে না নাই? যেরকম আছে না নাই?
একটু মুখটা খুললেন বাবা, বোঝা যায় সমস্যা আপনার এনো নাই, নাম শ্রীমনও নাই, নাম শ্রীমনও নাই, আপনারা যেভাবে কথা বলেন। এই যে বললাম যে এগুলো কাজ হলো বেঈমান এবং কবির যারা মুমিনের কাছে এগুলো নয়, ভালো করে দেখে রাখুন। নিজেকে যদি মুমিন ইমানদার দাবি করেন, এই কাজগুলো ইমানদার মুমিনের ভিতরে থাকতে পারে না। সমাজে অনেক মানুষ আছে নীরব মানুষের সম্পদ দখল করে রাখে, নিজের শক্তি আছে অথবা ক্ষমতার জোর আছে অথবা পুষ্টি বড়, এরকম মানুষ আছে না? হ্যাঁ, তিনি দাপটে দেখবেন সমাজের পার্শ্ববর্তী মানুষের কিছু জায়গা নিজে দখল করে রেখেছে। নীরব মানুষ মামলা করতে পারে না, ঝগড়াও করতে পারে না, চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে বিচার দেয়, বিচারও হয় না। বিচার করেই বিচারক সমাজে এমন বিচারক আছে, এরা দেখবেন যে 5-6 হাজার চেয়ে কিনেছে, আছে না ভাই? ওই আপনার ইমানদার দাম কি 5-6 হাজার? কোন মেমন বিচার আসারে কোনো টাকা খাইতে পারবে না, এটা মুমিনের কাজ নয়। বিচার করতে গেলে টাকা খায়া বিচারটারে সত্য বিচারটারে উল্টা দেয়, এরকম নিজেকে মুমিন দাবি করে। এই শরীর 2 নাম্বার মুমিন আমরা সমাজে আসারা না, যেরকম নীরব মানুষ আপনার কাছে গেছে একবারে নিতান্ত গরিব, যে কোন সমাজের একটা সমস্যা মনে করেন তার সাথে হয়ে গেছে, সমাজের একটা শক্তিশালী লোকের সাথে বিচারটা পারবেন তো? দেখেন কথাগুলো মিলে, সমাজের শক্তিশালী লোক, দলাট্টা লোক, তার সাথে একটু গাজার লাগিয়ে গেছে গা, গরিব মানুষটা বিচার কোথাও গে পায় না, আসারা নাই করে বলে। আচ্ছা, বিচার অবশ্যই সঠিক বিচার পাইবে না, কারণ টাকা দিয়ে কিনেছে, ঠিক কিনা করে বলে। ভাইরা বাবারা যারা আছেন, আপনাদেরকে আমি বলবো, যারা আপনার সম্পদ শক্তি দিয়া নিজের শক্তি বলে, ক্ষমতার বলে, গোষ্ঠীর বলে দখল করে রেখেছে, আপনি নিরাশ হবেন না, মনে মনে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখুন। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক, সকল বিচারকের বিচারক একজন আছে, তিনি কে? যেটা বলেন তিনি কে? আল্লাহর কাছে বিচার দিয়ে রাখুন, সঠিক বিচার কাল কিয়ামতের ময়দানে পাবেন। সেদিন দুনিয়াতে যিনি আপনাকে ঠকিয়েছে, আপনার সম্পদ আত্মসাৎ করেছে, কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটা আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে খুঁজবে। সেদিন আপনি আল্লাহর কাছে ধন্য হবে, মন খারাপ হয়েছিল। বলতেছিলাম, কোন মুমিন কখনো অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না, এটা কোনোদিন কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা বেঈমান মুনাফিক, মুনাফিকদের কাজ, বেঈমানদের কাজ। যদি নিজেকে ইমানদার মুমিন দাবি করেন, তাহলে আজকে যে দোষগুলো বললেন এগুলো ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ অনেকগুলো আছে, একটা করে বলতে যায়, অনেক সময় দরকার। নিজেকে মুমিন দাবি করবেন, জোয়াও করবেন, এটা কি মুমিনের কাজ? জোয়া খেলা মুমিনের কাজ, যেরকম জোয়া খেলা মুমিনের কাজ, এটা মুমিনের কাজ হতে পারে না। আমাদের সমাজে এরকম মুমিন আছে না নাই, যারা জোয়া খেলে? আছে না? যারা জোয়া খেলবে কিয়ামতের ময়দানে তাদের অনুষ্ঠান কয় হবে বলেন? ধরা। এটা হারাম, হারাম কাজ তারা করবে, এমন অবস্থায় যদি মারা যায় জাহান্নাম ছাড়া গতি নাই। জোয়া খেলেন না বাকি আমাদের দেশ আছে না নাই? শুনে রাখো, যারা জোয়া খেল তোমাদের পরিণতি খুব ভয়াবহ হবে কাল কিয়ামতের ময়দানে। দুনিয়াতে তো শান্তি পাবেই না, পরে কারো শান্তি পাবে না। সুতরাং নিজেকে যদি মুমিন দাবি করো, নিজেকে যদি ইমানদার দাবি করো, জোয়ার কাছেও দিও। রাজি আছেন তো বাবা? যারা নিজেকে মুমিন দাবি করবে, মদ খাইতে পারবে কি বলেন? কোন মুমিন কখনো মদ পান করতে পারে না, এটা মুমিনের কাজ নয়, এটা বেঈমানের কাজ, এটা খমিনের কাজ, ঠিক কিনা ধরে বলেন? গাঁজা, মদ, এগুলো কোনো মুমিনে খেতে পারে না।
মুমিনে পান করতে পারবে না, এটা মুমিনদের কাজ না। নিজেকে যদি মুমিন দাবি করতে হয় বাবা, এইভাবে একটা একটা কথা যদি বলতে থাকি অনেক। আসুন মুমিনের গুণগুলো, আপনার আমি নিজেকে মুমিন দাবি করব, মুমিন দাবি করতে হলে কি গুণ প্রয়োজন মুমিনের, এই একটু সংক্ষিপ্ত খালি একটা একটা গুণ বলে দেয়, বিস্তারিত বলবো না। মুমিনের কি গুণগুলো যে এটা একটু আপনাদের একটু বলবো। মুমিনের 7টি গুণের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন সফল কাম ওই সমস্ত মুমিন, ওই সমস্ত মুমিন সফল কাম। কোন সমস্ত মুমিন সফল কাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনদের 7টা গুণ। আর কোন সমস্ত মুমিনরা সফল এটা আমার আল্লাহ বলে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার মুমিনের গুণ হবে আল্লাযীনা হুম ফী সালাতিহিম মুমিনের 1 নম্বর গুণ, যারা তাদের সালাতে গভীরভাবে মনোযোগ দিবে। মুমিনের 1 নম্বর গুণ হবে তারা নামাজ আদায় করবে। কি আদায় করবে? মেন জায়গায় চলে আসেন মুমিনের গুণ। এখন যারা আমার কথা শুনতে পাচ্ছেন, সামনে যারা বসে আছেন, মা বোনেরা যারা শুনতে আছেন, বিনীত অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনের গুণাবলীর কথা বলেছেন। 1 নাম্বার গুণ কতজনের মধ্যে আছে একটু সমাজে জরিপ করুন। কয়জনের মধ্যে আছে একটু হিসাব করে দেখেন। যখন আসর জোহরের নামাজ পড়া হয় মসজিদগুলোর মধ্যে 1 কাতার আর 2 কাতার, ঠিক কিনা জোরে বলে? 1 কাতার আর 2 কাতারে তো একটু বেশি হয়ে যায়, 3 কাতার। কিন্তু জুমার দিন মসজিদ একেবারে ভরে যায় নাকি? জুমার দিন জায়গা হয় না, অনেক মসজিদ দেখছি বাইরেও জায়গা দেওয়া লাগে, আছে না? এরা হলো জুমার পার্টি, শুধু জুমার দিন নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে। জুমার নামাজ, ঈদের নামাজ আর সবে কদর আসলে দেখবেন যে সবাই মিলে আল্লাহ এই কথা বলে। আল্লাহ বলছেন মুমিনের গুণ হলো তারা নামাজ কায়েম করবে। যেটা বলেন কি করবে? অথচ নিজেকে ইমানদার দাবি করে, আমি তো ইমানদার, সারাদিনে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এইরকম বেনামাজি আছে না? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে নামাজ নাই এর মধ্যে কি নাই? যেরকম কি নাই? এটা আল্লাহ রাসূলের কথা, আমার মুখের কথা নয়। নবীজি বলে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই। অথচ ওটা নামাজই বলে না, নিজের মনে করে ফাঁকা মুমিন বলে। আর কয়েকটি দেখছি এটা নামাজ দিচ্ছে, এটা আমি আরো অনেক পালা আছে না? নামাজ না পড়লো আমার ঈমান খুব ডাক, ঈমান বিলে খুব শক্ত, নামাজই পড়ে না বেটা, ঈমান বিলে খুব শক্ত। এরকম মুমিন আছে না নাই আমাদের দেশে? নামাজ না পড়ে নিজেকে মুমিন দাবি করা যাবে না, নামাজ না পড়ে নিজেকে ইমানদার দাবি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন মুমিনের 1 নাম্বার গুণ হবে তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নাম্বার আসলে সংক্ষিপ্ত আসলে বলে না, আমার কি সহজ আসলে তো না। আচ্ছা, এখন আসলে আমি একটা একটা করে বলে যাই। আমাকে সময় দিয়েছে ওটা পর্যন্ত ছিল আধা ঘন্টা সময়, শেষ পর্যায়ে। তো 1 নাম্বার গুণ বললাম। 2 নাম্বার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনের 2 নাম্বার গুণ হবে যারা অনর্থক ক্রিয়াকর্ম এড়িয়ে চলে, অনর্থক কথা বলবে না। অনর্থক কথা, এখানে অনেক কথা আছে। মুমিনের 2 নাম্বার গুণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেহুদা কথা বলবে না মুখ দিয়া। অনর্থক কথা, বেহুদা কথা, অশ্লীল কথা,
মুমিনের মুখ দিয়ে কখন আসবে না, ঠিক না বলে? এই মুখটা দিয়ে মানুষের আমরা এমন গালি গালাজ করি, গালি গালাজ করা এটা পাপের কাজ। মানুষকে গালি গালাজ করা এটা কি পাপ না? এই মুখ দিয়ে তো গাইলে এই মুখ দিয়ে বেহুদার কথা আমরা বলি কি বলি না? মুসলমান মুমিনের 2 নাম্বার গুণটা আল্লাহ তাআলা বলছেন, মুমিনের 2 নাম্বার গুণ হবে তারা বেহুদার কথা বলবে না, অনর্থক কথা বলবে না, অশ্লীল কথা বলবে না, এই মুখ দিয়ে মানুষকে গালি গালাজ করবে না, ঠিক কিনা ধরে বলবে? এটা মুমিনের 2 নাম্বার গুণ। এখানে অনেক কথা, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 3 নাম্বার গুণের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা মুমিন দাবি করবে, মুমিনের 3 নাম্বার গুণ হবে তারা সঠিকভাবে যাকাত আদায় করবে। সঠিকভাবে কি করবে? একটু মুখটা খুলুন যে আপনারা মজুরি এত সময় নাকি লা ইলাহা মহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিলাম মুমিনের কত নাম্বার গুণ বলতেছিলাম বলুন তো? 3 নাম্বার। বাবারা একটু মনোযোগ, 7টা গুণ বলি আমি, কথা বলে শেষ করে দেবো। কথা চলে আসবে আমি ছেড়ে দিব, সমস্যা নেই। প্রধান অতিথি চলে আসবে আমি ছেড়ে দিব। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে তার সঠিকভাবে যাকাত আদায় করে। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে সঠিকভাবে কি যাকাত আদায় হচ্ছে? আপনারা একটা উত্তর দেন। সঠিকভাবে হচ্ছে? সঠিকভাবে হয় নাই। আমাদের সমাজে, আমাদের এই দেশে অনেক কোটিপতি আছে, অনেক সম্পদশালী আছে, অনেক মানুষই আছে যাকাতের উপযুক্ত, কিন্তু যাকাত এখন পর্যন্ত দেয় নাই। অনেক কোটি মানুষ আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে কিন্তু যাকাত আদায় করে নাই। আছে না? সঠিকভাবে যদি যাকাত আদায় করা হতো, বিশ্বাস করুন আমাদের সমাজে যে 2-4টা গরিব এইগুলো থাকতো না। 2-4টা গরিব আছে না, ভিক্ষা করতে যায়। যাকাত যদি সঠিকভাবে আদায় হতো আর এদের হাতে যাকাতের মালটা পৌঁছতো, তাহলে এই গরিবগুলো আর গরিব থাকতো না। সৌদি আরবে সঠিকভাবে যাকাত আদায় করা হয় বিদায় গরিবই তারা খুঁজে পায় না যাকাতের মাল দেওয়ার জন্য। যাকাতের মাল দেওয়ার জন্য গরিবই খুঁজে পায় না। আর আমরা দেশে দেখেন যাকাতের মাল, যাকাতের উপযুক্ত যাকাত দেয় আর একটু হিসাব করে ব্যানার টানায় করে যাকাতের মাল দেয়, মাইকিং করে বাড়িতে নিয়ে যেত। এত সহজ নয়। যাকাত আপনার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটা আপনার মাল নয়। যার প্রাপ্য তাকে বাড়িতে দিয়ে আসবেন, এটাই হলো সঠিক, ঠিক না? বাবাজিরা আবার সৌদি আরবে সঠিকভাবে যাকাত আদায় হয়ে বিদায় যাকাতের মাল দেওয়ার লোক পায় না, তারে দিব দেওয়ার মতো গরিব পায় না। একটা ছাড়া সৌদি আরব নিজের যাকাতের মাল গাছলি লইয়া হাঁটতেছে, গরিব পায় না। হাঁটতে হাঁটতে 15 দিন হয়ে গেছে, বেড়া পরে দিন একটা জায়গায় বসে একটু বিশ্রাম করে আর একটা লোক যাকাতের মাল নিয়ে গল্প করতেছে। ঘুরতে ঘুরতে এই লোকটার সাথে দেখা, কাছাকাছি যাওয়ার পরে তার মনে মনে চিন্তা করলো, গরিব পাইছি এত যে লোকটা এই 15 দিন যাকাতের মাল দেয়া
ঘুরতে ঘুরতে এখানে বিশ্রাম নিতেছে, 15 দিন পর্যন্ত ঘুরতেছে, বুঝেনি তো, নিজেকে দীর্ঘ সিংহের মতো একটা আওলা কেসে পাগল বেশি বসে আছে, মনে হচ্ছে যে এই লোকটা গরিব সমাজে। অথচ তিনি তার সম্পদের যে জাকাতের হিসাবটা করে তার মাল টুকু নিয়ে ঘুরতেছে গরিবকে দেওয়ার কথা। আর এখন 3 দিন ধরে ঘুরতেছে এই বেটার সাথে দেখা, এসে তার কাছে এসে মনে মনে কয় 3 দিনের মাথায় একজন গরিব পাইলাম, 3 দিনের মাথায় একজন গরিব পাইলাম। বললো ভাই আল্লাহ আপনাকে মিলাই দিয়েছেন, আজকে 3 দিন যাবত জাকাতে এই মালটা নিয়ে ঘুরতেছি, কোনো গরিবেই পাইতেছি না, আপনি মনে হয় গরিব, আমার মালটা আপনি নিয়ে যান। বেটা রাগ উঠে হই, আপনি কয়দিন ধরে ঘুরতেছেন? 3 দিন ধরে করি, মাত্র 3 দিন ধরে জাকাতের মাল নিয়ে করতেছেন, আমি 15 দিন ধরে করতেছি বিশ্রামের জন্য, এখন আমি বসে আছি। সুবহানাল্লাহ, জাকাতের মাল নিয়ে করে গরিব পাই না কেন? তার সঠিকভাবে এটা খরচ পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে জাকাতের মালটা দিয়ে দেয়। আর আমরা দেশে জাকাত তুলে আদায়, আমার মনে হয় অর্ধেক মালের হিসাব করে তারা জাকাত দেয় না। আমাদের সমাজে যে গরিবগুলো আছে, এখানে অনেক কথা আমি সেদিন গেলাম না। আল্লাহ তাআলা বললেন মুমিনের 3 নাম্বার গুণ কি? তারা সঠিকভাবে জাকাত আদায় করে। তারপর মুমিনের 4 নাম্বার গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 4 নাম্বার গুণের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত করবে? মুমিনরা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। ভাই আমার, বাবাজিরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যে উম্মত 2টা জায়গা হেফাজত করতে পারবে, আমি নবীজি জোরে লা ইলাহা মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত নাম্বার গুণের কথা বলতেছি বলেন তো? 4 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ কি? মুমিনরা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যে উম্মত 2টা স্থানের হেফাজত করবে, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবে। আল্লাহু আকবার। 2টা স্থান কি? একটা হলো এই জিহ্বা মুখ, আর একটা হলো লজ্জাস্থান। সুবহানাল্লাহ বলুন। এই 2টা স্থানের হেফাজত করতে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীজি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। রাসূলের একটা হাদিস আপনাদের সামনে বলি। عن عقبة بن عامر رضي الله تعالى عنه لقيت رسول الله صلى الله عليه وسلم। عقبة بن عامر رضي الله تعالى عنه বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। ফাকুলতু, তোর বললাম, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, পরকালে নাজাতের উপায় কি একটু বলেন গো আল্লাহর নবী। একটু প্রশ্নটা বাবাজি না দেখেন, সাহাবী কি প্রশ্ন করছে। রাসূল তো বললেন ইয়া রাসূলুল্লাহ, নাজাতের উপায় কি একটু বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কথাই যেটা বললেন, যদি আখিরাতে তুমি নাজাত পেতে চাও, নবীজি বললেন আপনি ফানাইকা বিলিসানাক, তুমি তোমার মুখটাকে হেফাজত করবা। সুবহানাল্লাহ বলবেন না, মুখের কি করবা? মুখের হেফাজত করো। আখিরাতে যদি তুমি নাজাতের চিন্তা করো, যদি নাজাত পেতে চাও, আমি নবী তোমাকে বললাম 1 নাম্বার কাজ করবা, তুমি তোমার মুখকে হেফাজত করবা। কোনটার হেফাজত করার কথা বলছে? এই মুখ দিয়া বেহুদা কথা বলবো না, মুখ দিয়া মিথ্যা কথা বলবো না, মুখ দিয়া মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবে না, মুখ দিয়া মানুষকে গালিগালাজ করতে পারবে না। এই মুখ দিয়া মুখটাকে তুমি হেফাজত করো। 1 নাম্বার কি?
মুখের হেফাজত। রাসূল বললেন, বলেন এক নম্বর কথাটা কি বললেন? মুখের হেফাজত। কারণ এই মুখের কারণে অধিক হারে মানুষ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই মুখের কারণে অধিক হারে মানুষ জাহান্নামে যাবে। কিসের কারণে? কিসের কারণে? মুখের কারণে অধিক হারে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বললেন, আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাস আন-নার। সাহাবীরা তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে অধিক হারে কারা জাহান্নামে যাবে? সাহাবীরা তোমরা জানো কিয়ামতের ময়দানে অধিক হারে কারা জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন, দুইটা দোষ যাদের মধ্যে আছে এই শ্রেণীর লোকেরা অধিক হারে জাহান্নামে যাবে। এক নাম্বার নবীজি বলেন, এই মুখের কারণে কাল কিয়ামতের ময়দানে অধিক হারে মানুষ দলে দলে জাহান্নামে যাবে। কিসের কারণে? মুখের কারণে। এখানে অনেক ব্যাখ্যা আছে, সেদিকে আর গেলাম না। মুখটাকে সামলাবেন। মুখের কি করবেন? মুখ দিয়ে আমরা মানুষকে এমন এমন কষ্ট দেই, কথার দ্বারা এমন কষ্ট দিয়েছি যারা যিনি মৃত্যুর আগ পর্যন্ত বলে না। আছে না নাই? ও বাবা, মুখ দিয়ে মানুষকে আমরা এমন কথা বলি যে উনি মরার আগ পর্যন্ত বলে না। মরার আগে কই যে আমি বললে খবর দিস না। কি কষ্ট আপনার প্রতি, কতটুকু কষ্ট। সমাজে একটা কথা আছে না, মানুষের দিল ভাঙা না মসজিদ ভাঙা। এই মুখ দিয়ে কাউকে কথা দ্বারা আঘাত দিয়ে দিলটা নষ্ট করবে না। আপনাদের কাছে জীবিত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অধিক হারে জাহান্নামে যাবে দুইটা দোষের কারণে। এক, মুখের কারণে। দুই, আল ফারজ, লজ্জাস্থান। কিসের কারণে? লজ্জাস্থানের মুখের কারণে অধিক হারে কাল কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা স্থানের হেফাজত করতে পারলে আমি নবীজি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে হাদিসটা বলতেছিলাম এটার অনুবাদটা বলে শেষ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমলিকু আলাইকা বিলিসান। যদি তুমি পরকালে নাজাত পেতে চাও মুখটাকে তুমি সামলাবে। দুই, তুমি তোমার ঘরকে প্রশস্ত করো। তিন, পূর্বের গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাও। এই কাজগুলো করতে পারলে আখিরাতে তুমি নাজাত পেয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা ছিল অনেক। মুমিনের 7টা গুণ বলার সময় নাই।